আমার আব্বুকে কিন্তু যখন প্রচন্ড চাপ দেয়া হচ্ছিল তখন মানে আমাকে ফিরায় নিয়ে যাওয়ার জন্য এমনকি ওবায়দুল কাদের কথা বলেছিল, জাহাঙ্গীর কবির নানক কথা বলেছিল, আমার পঞ্চগড়ের যে আওয়ামী লীগের এমপি তারা কথা বলেছিল। তো পরবর্তীতে আমার আব্বু ওই সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ফেলে। আমার জেনারেশনের, আমার বাড়ির আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, আমার বাবা চাচারা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। এই ব্যাক করার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয় আসলে ওই মুহূর্তে। 3 আগস্টে আমি যখন যাই আমি তো এটা মাথায় নিয়েই গিয়েছি যে এটা যদি সফল না হয় আমাদেরকে কোথাও ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। এই যে আপনি একজন শিক্ষার্থী সার্জিস, সেখান থেকে এখন দেশ বিখ্যাত রাজনীতিবিদ সার্জিস হলেন, এটাতে আপনার পরিবারের মূল্যায়নটা কি ছিল, সমর্থন কতটুকু ছিল? আমার হচ্ছে পরিবারের এটা অনেক আগে থেকে, ধরেন আমার দাদা বা বাবাদের থেকে যেটা হলো যে আমাদের ভোট বা স্থানীয় রাজনীতি তখন আওয়ামী লীগের রাজনীতি করতো, কিন্তু আমাদের যেটা হতো প্রত্যেকদিন খাবার টেবিলের আলোচনা থেকে এমনিতেই কঠোর সমালোচনা হতো যে কোনো মানে বিষয়ের। ধরেন আওয়ামী লীগের কোনো একটা কাজ কারবার যেগুলো ঠিক না, এবং এই জন্য যেটা হতো আমার আব্বু ধরেন খুব বড় দায়িত্বশীল জায়গায় কখনো যেতে পারেনি, কারণ মুখের উপরে এগুলা বলতো নিজেদের আলোচনায়, সমাবেশে, মিটিংয়ে, সব জায়গায়। তো ইভেন এই আন্দোলনে যখন আমি শুরু থেকে গিয়েছি 15 তারিখ পর্যন্ত তো একটা ফেজ ছিল, যখন 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর মারা হলো আমাদের বোনদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তখন আমার আব্বু আম্মু বলেছিল একটু সাবধানে থাকতে, এই প্রথম এক। এরপরে হচ্ছে যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হয়, ডিজিএফআই তুলে নিয়ে যায়, তখন তো আমার সাথে কোনো কমিউনিকেশন ছিল না তাদের। তো ডিবি থেকে বের হওয়ার পরে তারা একদিন অঝোরে কান্নাকাটি করে আমি যখন বের হই ডিবি থেকে যেদিন, এবং মানে তারা বলে আমি তাদের বড় সন্তান বাড়ির, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাকে নিয়ে তাদের অনেক আশা স্বপ্ন। আমি স্কুল কলেজে ভালো স্টুডেন্ট ছিলাম, আমার রোল 1 ছিল, সো আশা ছিল যে সন্তান অনেক বড় অফিসার হবে, এই ওই। তো কিন্তু যখন দেখলো যে সন্তান জেল খেটে বের হচ্ছে, এটা কিন্তু স্থানীয়ভাবে খুবই অপমানজনক বা বিব্রতকর। তো পরবর্তীতে তারা আমাকে বাসায় চলে যাওয়ার জন্য অনেক বললো, 1 আগস্টের কথা খুবই অনুরোধ করলো। আমার আম্মু যখন মা বাবা কান্নাকাটি করে বলে এটা কিন্তু শক্ত থাকা খুবই টাফ, তখন আমি ফোন কেটে দিই, ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখি ফোনটা একদিন, কারণ আমি তো উইক হয়ে যাচ্ছি, কিন্তু আমি তো এখান থেকে ব্যাক করতে পারবো না, পারবো না। এটা মানে এটা আমার কাছে এই ব্যাক করার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয় আসলে ওই মুহূর্তে। এবং আমি তো এটা জেনেই 3 আগস্টে আমি সকালবেলা তখন আম্মুকে একবার ফোন দিয়ে বললাম যে আমি শহীদ মিনারে যাচ্ছি, আজকে 1 দফা ঘোষণা করা হবে, শেখ হাসিনার মানে পদত্যাগের ঘোষণা করা হবে। তো তখন মানে আরেক সাইড থেকে বাসায় কথা বলতেছে যে এটা যদি না হয় তাহলে তো ওকে মেরে ফেলবে, এরকম কিছু একটা। তো তখন বাসায় অনেক কান্নাকাটি করতেছে, আবার আমি ফোন কেটে দিয়ে তখন চলে যাই। এবং 3 আগস্টে আমি যখন যাই আমি তো এটা মাথায় নিয়েই গিয়েছি যে এটা যদি সফল না হয় আমাদেরকে কোথাও ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে, কোথাও গুম করে ফেলবে, সারা জীবনের জন্য আমাদেরকে আর খুঁজে পাবে না, এবং এই চিন্তা করেই আমি গিয়েছি। তো আমি জাস্ট একটা জিনিস মনে করতাম যে সৃষ্টিকর্তা তো সবাইকে এত বড় ঐতিহাসিক ঘটনা সাক্ষী করেন না, নেতৃত্বে রাখেন না, তাহলে আমাকে তো কোনো না কোনো একটা কারণে কবুল করেছেন, আমার ওই পারপাসটা সার্ভ করতে হবে, হয়তো আমি পৃথিবীতে এই কারণেই আমি এসেছি। সো আমি ওইটাকে আমার মনের মধ্যে রেখে সবচেয়ে প্রায়োরিটি দিয়েই আমি যাই ওখানে। এবং মানে তারপরও হচ্ছে যেটা যে ধরেন তারা ইভেন ওই আন্দোলন চলাকালীন সময় আমার আব্বুর তো আওয়ামী লীগের পদ ছিল, আমার আব্বুকে কিন্তু যখন প্রচন্ড চাপ দেয়া হচ্ছিল তখন মানে আমাকে ফিরায় নিয়ে যাওয়ার জন্য এমনকি ওবায়দুল কাদের কথা বলেছিল, জাহাঙ্গীর কবির নানক কথা বলেছিল, আমার পঞ্চগড়ের যে আওয়ামী লীগের এমপি তারা কথা বলেছিল যে কোনোভাবে আমাকে ফিরায় নিতে হবে। এবং শেখ হাসিনার গণভবন থেকে ফোন আসছিল আমার পরিবার সহ সেখানে দেখা করতে যাওয়ার জন্য 3 আগস্টে। 2 আগস্টে আমাদের যেতে বলেছিল, কিন্তু আমি 3 আগস্টে ওখানে যাব, আমার ডিটারমাইন্ড, সো আমি তো ওখানে যাব না। তো পরবর্তীতে আমার আব্বু ওই সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ফেলে, মানে ওই জুলাইয়ের শেষ দিকে বা ওই 1-2 আগস্টের দিকে আর কি পদত্যাগ করে ফেলে, কারণ উনি তো আর এটা নিতে পারতেছে না চাপটা। তো পরবর্তীতে যেটা হয়েছে যে আমার কখনো বাধা হয়ে দাঁড়ায় নাই, খুব স্বাভাবিকভাবে যতটুকু বলেছে বাড়ি চলে যেতে, ওটা হচ্ছে পিতৃসুলভ জায়গা থেকে, মাতৃসুলভ জায়গা থেকে, একজন জন্মদাতা পিতা মাতা হিসেবে। কিন্তু এরকম যে কোনো ফেয়ার ফাইটে সবসময় তাদের সাপোর্ট আমার সাথে ছিল।